আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে মুরগির মাংস রান্না করে। আমি প্রথমত আলু ভেজে নিলাম তেলে। আলু ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দিলাম কাঠ মশলা, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতো ভাজবো। ভেজে এর ভিতরে আমি দিয়ে দেবো হালকা একটু পানি দিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো এখন আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভেজে নিব, হালকা ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম গরম পানি দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মরিচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিব, 1-2 মিনিটের মতো কষিয়ে নিব। এর ভিতরে আমি দিয়ে দিব এখন মুরগির মাংস দিয়ে এটাকে আমি এখন একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। ঢাকনাটা আমি 5 মিনিট পরে তুললাম। তুলে এটাকে আমি একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এর ভিতরে আমি এখন দিয়ে দিব গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা ঢেকে আমি এখন 10 মিনিট পরে তুললাম। তুলে এটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম আলু দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটাকে এবার আমি 4 মিনিট পরে তুললাম। তুলে এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আবারও ঢাকিয়ে দিলাম। ঢেকে দিয়ে এটাকে আমি এবার 3 মিনিট পরে তুললাম। 3 মিনিট পরে তুলে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটাকে এবার আমি 4 মিনিট পরে তুললাম। তুলে এটাকে একটু নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা আবার ঢেকে দিলাম। ঢাকনাটা ঢেকে দিয়ে এটাকে আমি এবার 5 মিনিট পরে তুললাম। তুলে এটাকে আমি একটু নাড়াচাড়া দিলাম, দেখলাম যে রান্না হয়ে গেছে। এর উপরে দিয়ে দিলাম জিরা বা গুঁড়া দিয়ে এবার আমার রান্না হয়ে গেছে। এভাবে এভাবে মুরগির মাংস রান্না